বাংলাদেশ এমন একটি দেশ যেখানে সঠিক বিচার পেতে কেটে যায় বছরের পর বছর। ঠিক তেমনি ঘটেছে আমাদের শহীদ আল্লামা রইসুদ্দিনের সাথেও। ২৭ এপ্রিল ২০২৫ দিনটি ছিল তার জীবনের শেষ দিন। এক বেদনাময় অধ্যায়। গাজীপুরে খতিব রইসুদ্দিনকে পরিকল্পিতভাবে মিথ্যা অভিযোগ তুলে জনতা হাতে তুলে দিয়ে নির্মমভাবে হত্যা করা হয়। ৪ ঘন্টা নির্যাতনের পর মৃত্যু কারাগারে। আজ অনেক দিন হয়ে যায়, তারপরে ইমাম হত্যার বিচার এখনো হয়নি। বরং সুন্নি জনতা যখন রইসুদ্দিনের হত্যার বিচারের দাবি করে, তখন পুলিশ জামাত শিবিরের উস্কানিতে সুন্নি জনতাকে কারাগারে পাঠায়। আপনাদের পক্ষ থেকে মাননীয় প্রধানমন্ত্রীকে বলতে চাই, সরকারদের মতো পতন না হতে হয়, আপনি মৌলানা রইসুদ্দিনের বিচার করুন, রইসুদ্দিনের বিচার করুন, রইসুদ্দিনের বিচার করুন। সংগ্রামী দেশবাসী, মাননীয় প্রধানমন্ত্রীর কাছে আমাদের দাবি হলো অবিলম্বে রইসুদ্দিনের হত্যাকারীদের গ্রেফতার করুন। আমার ভাই রইসুদ্দিনকে নির্মমভাবে হত্যা করা হয়েছে। এই খুনিদের ভিডিও ফুটেজ রয়েছে, তাদেরকে গ্রেফতার করুন। কিন্তু ইউনূস সরকার ব্যর্থ হয়েছে, আমার ভাইয়ের খুনিকে এ পর্যন্ত গ্রেফতার করতে পারে নাই। এই প্রেস ক্লাব থেকে বলবো, রইসুদ্দিনের হত্যার বিচার অনতিবিলম্বে যদি বর্তমান সরকার না করে, আমাদের কেন্দ্রীয় নেতৃবৃন্দ যদি আমাদেরকে ঘোষণা দেয়, সমগ্র বাংলাদেশ ছাত্র সেনা বন্ধ করে দেবে। যেখানে সঠিক বিচার মেলে না, যেখানে অন্যায়কারীরা অন্যায় করতে করতে সন্ত্রাসের রাজত্ব কায়েম করে, সেখানে বাংলাদেশ ইসলামী ফ্রন্ট আলোর দিশারি হয়ে সাধারণ মানুষের পাশে দাঁড়ায় সকল অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ গড়ে তুলতে।